পরের জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে এবার সেই গর্তে পড়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত দল। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দর্শক, আমি যে দল সম্পর্কে কথা বলছি সেই দলটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে সমালোচিত এবং ভণ্ড দল হিসেবে পরিচিতি পাইছে। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের সবচাইতে সমালোচিত দলে পরিণত হয়েছে বাংলাদেশ ইসলামী দল অর্থাৎ জামাতি ইসলাম। কেননা কি কারণে সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করছি। গত কয়েকদিন যাবৎ যে বিষয়টি নিয়ে সবচাইতে সমালোচনার ঝড় উঠেছে সেটা হচ্ছে জামাত ইসলামের লোগো পরিবর্তন। অর্থাৎ আপনারা জানেন যে জামাত ইসলামের যে পুরাতন লোগো ছিল সেই লোগোর ভিতরে আল্লাহর নাম ছিল এবং সেখানে একটা আয়াত ছিল, কিন্তু বর্তমানে যে লোগোটা আছে সেই লোগোর ভিতরে সেই আল্লাহর নাম ব্যতীত এবং আয়াত ব্যতীত একটি লোগো পরিবর্তন করা হয়েছে। আর এই লোগো পরিবর্তন করা হয়েছে কেন বা কিসের জন্য, সেটাই সবচেয়ে মূল বিষয়। জামাত ইসলাম গত 5ই আগস্টের পর থেকে, সরকার পতনের পর থেকে এই বিএনপিকে এমনভাবে হীন এমন কোনো কাজ নেই যে বিএনপিকে এমনভাবে পচানোর চেষ্টা করে নাই, যারা জনগণের সামনে বিএনপিকে ব্যাপকভাবে অপমান অপদস্থ ব্যাপকভাবে ছোট করার জন্য যত রকমের অপচেষ্টা আছে প্রত্যেকটা অপচেষ্টা তারা চালিয়ে গেছে। কিন্তু সেই চেষ্টা করতে করতে লাস্ট অব্দি পর্যন্ত দেখেন জামাত ইসলাম সেই ফাঁদে নিজেরাই পড়ে গেছে। কারণ এই লোগো পরিবর্তনকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যে জামাত ইসলাম জাস্ট একটা ভণ্ড দল। কারণ এরা ইসলামী মুখোশ পরে, ইসলামী মুখোশধারী একটি দল, যারা ইসলামকে সামনে রেখে, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে মানুষের মগজ ধোলাই দিয়ে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে তারা মানুষের যেটা মাইন্ডে ইমোশনালি হার্ট করে তারা মানুষকে ইমোশনালি তারা কাছে নিতে চায়, এই দল হচ্ছে জামাত ইসলাম। অর্থাৎ আপনারা জানেন যে লোগো পরিবর্তনে এই মুহূর্তে নির্বাচন সামনে রেখে লোগো পরিবর্তন করার উদ্দেশ্য কি। এই জামাত ইসলাম গত 5ই আগস্টের পর থেকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা এমন কোন হীন কাজ করতেছে না, এমন কোন জঘন্য কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে না যেটা মানুষের কাছে এখন একদম দিনের মতো পরিষ্কার, সূর্যের আলোর মতো পরিষ্কার। কারণ এই জামাত ইসলাম তার লোগো পরিবর্তন করার পিছনে একটি উদ্দেশ্য আছে। অর্থাৎ কয়েকদিন আগে জামাত ইসলামের আমির পশ্চিমা শক্তির সাথে যখন একটি বৈঠক করতেছিলেন তখন এই লোগো পরিবর্তনের চিহ্নটা উঠে আসছে। অর্থাৎ যখন সাংবাদিকরা পিছনে দেখতে পায় যে জামাত ইসলাম নতুন একটি লোগো, যেখানে আল্লাহর নাম ছিল পুরাতন লোগোর ভিতর, সেই নামটা আর দেখা যাচ্ছে না। তো তখন থেকে জামাত ইসলামের এই লোগো পরিবর্তনের বিষয়টি যখন সামনে আসে তখন তীব্র সমালোচনার মধ্যে পড়ে এই জামাত ইসলাম সেই লোগো অলরেডি সরিয়ে ফেলছে, অর্থাৎ নতুন লোগোটা সরিয়ে ফেলছে। তাদের যে ভণ্ডামির মুখোশধারী একটা মুখোশ সেটা উন্মোচিত হয়ে গেছে। কারণ তারা যে ভণ্ড, একটা বাংলাদেশের যে ইসলামী মূল্যবোধকে সামনে রেখে মানুষকে মগজ ধোলাই দিচ্ছে, মানুষকে যে ইমোশনালি তারা ব্ল্যাকমেইল করছে, এই বিষয়টি দিনের মতো স্পষ্ট হয়ে গেছে। কারণ এই জামাত ইসলাম তারা ইসলামী মূল্যবোধকে সামনে রেখে, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা এমনভাবে তৎপর হয়ে উঠছে যে যার কারণে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য যত রকমের কি বলবো, যে যত রকমের হীন কাজ আছে, যত রকমের অবৈধ অপকর্ম যতগুলো আছে সবগুলোর সাথে জড়িত। এখন বিশেষ করে এই গত 5ই আগস্টের পর থেকে জামাত ইসলামের মুখোশ যে উন্মোচিত এখন দিনের মতো পরিষ্কার। যেটা লোগো নিয়ে পরিবর্তন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনার ঝড় বইছে। তার সাথে সাথে জামাত ইসলামের আমির বাংলাদেশের যে এখন হিন্দু সমাজের সবচেয়ে বৃহত্তর একটা তাদের আনন্দ উৎসব হচ্ছে অর্থাৎ দুর্গাপূজা, সেই দুর্গাপূজাকে তারা স্বাগতম জানিয়েছে, তারা শুভেচ্ছা বিনিময় করেছে। স্পষ্ট কোরআনে হাদিস আছে যে কোনো ভিন্ন ধর্মীকে, কোনো ধর্ম সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে কোনো শুভেচ্ছা জানানো যাবে না। অর্থাৎ যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু ইসলাম বা মুসলমানদের কোনো ধর্ম সম্পর্কে তাদের শুভেচ্ছা বার্তা দেওয়া যাবে না। কেননা শুভেচ্ছা বার্তা দেওয়া মানে কি সেই ধর্মকে সমর্থন করা। কিন্তু জামাত ইসলাম পক্ষ থেকে সেটা করেছে। ইভেন জামাত ইসলামের অনেক নেতা কর্মীরা আছে দুর্গাপূজার উৎসবে গিয়ে সেখানে তারা গীতা থেকে তারা বিভিন্ন শ্লোক পাঠ করেছে এবং সেখানে গিয়ে হিন্দুদের সাথে তারা নাচ গান অনুষ্ঠানে তারা সম্পৃক্ত হয়েছে। আজ অব্দি পর্যন্ত কোনো হিন্দু সমাজকে বা হিন্দুদেরকে আপনারা পারছেন যে বাংলাদেশের কোনো মুসলমানের কোনো অনুষ্ঠানে এসে বা কোনো ঈদ উদযাপনে এসে কোনো নামাজের কোনো সম্পৃক্ততা হইতে দেখছেন? দেখেন না। অথচ এই জামাত ইসলাম বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে তাদের যে অনুষ্ঠান, তাদের সবচেয়ে বড় উৎসব, সেখানে গিয়ে তারা নাচ গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে, সেখানে গিয়ে তারা গীতা পাঠ করতেছে, সেখানে গিয়ে বিভিন্ন রকমের কার্যকলাপে অংশগ্রহণ করতেছে। এটা হচ্ছে তাদের মুখোশ উন্মোচন যে তারা আসলে প্রকৃতি ইসলামী দল কিনা। তারা বাংলাদেশে ইসলামী কায়েম করবে এটা বলে যাচ্ছে, ইসলাম শাসন কায়েম করবে, অথচ তাদের মুখ থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। আবার এই জামাত ইসলামের কোন এক নেতা বলছে যে মেয়েরা নাচতে পারবে, সেই নাচাটা তার মেয়েদের সামনে নাচতে হবে। তো নাচার প্রসঙ্গটা তোমাকে তুলতে হবে কেন? এটা কোন ধরনের কথা? আবার এই যে ভিডিওটা দেখেন যে নাটোরের সদর উপজেলার জামাত ইসলামের আমির
তার যে একটি মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে তার যে আচরণ সেটা ছাত্রীর মুখ থেকে শোনেন, একটু শোনেন, তারপরে আমি বিস্তারিত বলতেছি। ক্লাসে আমি একা ছিলাম বৃষ্টির দিন 15 তারিখ সোমবারে। স্যার আমাকে টাচ করছিল, চেয়ারে বসে আসলে ওখান থেকে উঠে আসে আমাদের মুখ ইচ্ছা করে খুলে দিতে, খুলে দিয়ে অনেক মনে করেন আমাদের হাত ধরে এরকম করে গাল টেপে আবার পিঠে থাবা মারে, আরো অনেক আচরণ। ওনার আচরণ একদমই ভালো না, সাধারণ ছাত্রদের মতো আচরণ করতো না। উনি গায়ে হাত দিত, উনি মুখ খুলতো, উনি হাত সবসময় গায়ে হাত দিত। গায়ে হাত দেওয়ার মধ্যেও তো পার্থক্য আছে নাকি? আমাদের আগের ব্যাচের থেকে শুরু হচ্ছিল, মানে আমার সাথে না, আমার ছোট নিজ ক্লাসের মেয়েদের সঙ্গেও হয়, এরা না ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। তো কেউ আমরা কাউকে বলার সাহস পাইনি সেদিন, মানে আমরা বলছি, সেদিন বলছি আমরা যে মানে আমাদের সঙ্গে গল্প করতে করতে ছোটো মেয়েরা ছিল আমাদের সঙ্গে, তো তখন তারাও বললো যে আমরা গল্প করতে শুরু করবো যে আমাদের সাথে এরকম মোনায়েম স্যার আমাদের সঙ্গে করেছে, তো আমরা আমাদের মধ্যে আলোচনা করেছি। তো তখন ওগুলো মেয়েরা বললো আপু আমাদের সঙ্গেও ওইটা হয়েছে। তো আগের ব্যাচ এবার বুঝতে পারছেন যে জামাত ইসলামের আসল চরিত্রটা কি দেখছেন। একের পর এক তাদের যে চরিত্রগুলো, তাদেরকে মুখোশগুলো, সেগুলো উন্মোচিত হচ্ছে। বাংলাদেশের সবচাইতে এখন সমালোচিত দলে পরিণত হয়েছে। অর্থাৎ এতদিন যাবৎ তারা বিএনপিকে বিভিন্ন অপচেষ্টা করেছে। বিএনপিকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করার জন্য, মানুষের কাছে ছোট করার জন্য, মানুষের কাছে একটি সন্ত্রাসবাদ, একটি চাঁদাবাজ, এটা লুটেরা দল বিভিন্নভাবে প্রকাশ করার জন্য তারা বিভিন্ন অপচেষ্টা চালিয়েছে। আমরা জানি বাংলাদেশের গণতান্ত্রিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের দ্বারা বিভিন্ন রকমের কাজকর্ম হয় সমাজে। আমরা বিভিন্ন রকমের অপদস্থমূলক কাজকর্ম যেগুলো আছে, এবং বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম কাজগুলো যেটা আছে সেটা আওয়ামী লীগ বিএনপি কর্মীদের মাধ্যমেই হয়, এটা আমরা দেখে আসছি। কিন্তু জামায়াত ইসলাম মুখোশধারী একটি দল, যারা এতদিন বড় মুখোশ পরে রয়েছিল যে সমাজে কোনো অপকর্ম তাদের দ্বারা সম্ভব হয় না। কিন্তু বর্তমান চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এবং সবচাইতে যে চিত্রগুলো, মানে এই মুহূর্তে যে ভাইরাল চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে জামাত ইসলামের দ্বারা কোনো কাজ করা অসম্ভব হয় কিনা। বিএনপি এবং আওয়ামী লীগ দ্বারা যেগুলো কাজ করা সম্ভব, যেগুলো কাজ করা হচ্ছে, যে কাজগুলো তাদের দলের কর্মীদের দ্বারা হয়, ঠিক একই রকমের কাজ বা তার সাথে জঘন্য কাজও জামাত ইসলামের কর্মী দ্বারা জামাত ইসলামের নেতাদের মাধ্যমে হচ্ছে বর্তমান বাংলাদেশে। দেখেন, এই যে আমি কয়েকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, যে তারা যে শুরু থেকে তারা লোগো পরিবর্তন, এবং সেখানে দুর্গাপূজার উৎসবে তাদের গিয়ে সেখানে শোলক উপস্থাপন করায়, এবং জামাত ইসলাম একজন উপজেলা পর্যায়ে একজন আমির তার নারী কেলেঙ্কারির সাথে জড়িত হওয়া, সবকিছু বিষয় মিলে নিয়ে তাদের যে ভিতরে একটা মুখোশ আছে, সেই মুখোশগুলো উন্মোচিত হচ্ছে। অর্থাৎ তারা এতদিন যাবৎ বিএনপি মনে যে দলগুলো আছে তাদেরকে পচানোর জন্য যত রকমের অপচেষ্টা করেছে, ঠিক একই রকমের ভাবে তারা পচে এখন গলে একদম ওই কি আলো পচার মতো পচে যাচ্ছে বাংলাদেশের জনসাধারণের কাছে। কারণ এই মুহূর্তে সবচাইতে সমালোচিত দলে পরিণত হয়েছে এই জামাত ইসলাম। অর্থাৎ জামাত ইসলাম যতবার বিএনপিকে অপদস্থ করার চেষ্টা করেছে, ততবারই তারা অপদস্থ হচ্ছে। কেননা এই জামাত ইসলামের পুনরায় প্রতিষ্ঠাতা বলা হয় বিএনপিকে, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে এই জামাতকে প্রতিষ্ঠিত করে। কারণ হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে জামাত ইসলাম নিষিদ্ধ দলে পরিণত ছিল, সেই নিষিদ্ধ দলকে আবার পুনর্গঠন করে বাংলাদেশের জামাত ইসলাম জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দেয়। কিন্তু এই জামাত ইসলাম সেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে এমন কোনো বাজে মন্তব্য নাই তারা করে নাই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে এমন কোনো বাজে মন্তব্য নেই তারা করে নাই। বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার সম্পর্কে এমন কোনো বাজে মন্তব্য নেই তারা করে নাই। সবকিছু করছে। অর্থাৎ তারা একটা মুখোশধারী দল, জাস্ট একটা ইসলামী লেবাস পরে, ইসলামী একটা তারা মূল্যবোধকে সামনে রেখে, ইসলামী বিভিন্ন হাদিস কোরআনকে সামনে রেখে তারা বিভিন্নভাবে অপচেষ্টা করতেছে যে তারা সামনে ক্ষমতায় যাবে, ইসলামী দেশ কায়েম করবে। অর্থাৎ তারা একটা বাতিল যে দল, তারা বাতিল মতবাদের একটি দল, সেটা আবারও বহিঃপ্রকাশ ঘটলো বাংলাদেশের মানুষের কাছে। এখন বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আগামীতে বাংলাদেশের নির্বাচনে আপনারা কাকে নির্বাচিত করবেন? গণতান্ত্রিক কোনো দলকে, নাকি ইসলামী লেবাসধারী ইসলামী মূল্যবোধকে নষ্টকারী একটি দলকে, যাদের চিন্তা চেতনা চিন্তা ভাবনা হচ্ছে মওদুদি চিন্তা, যারা ইসলাম বিদ্বেষী, যার চিন্তা ভাবনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী একটা মতবাদ ছিল, যে মওদুদি মতবাদ, সেই মওদুদি মতবাদকে বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে। কায়েম করার জন্য যত রকমের হীন অপচেষ্টা আছে, সবকিছু করার জন্য তারা পথ পেতে আছে, ফাঁদ পেতে আছে। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা নেবেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে এই মুহূর্তে কোন দলকে বাংলাদেশ ক্ষমতায় আনা দরকার। আপনারা ভালো জানেন, আপনারা ভালো বোঝেন।
অতএব আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে আমার আলোচনার মধ্যে যদি আপনারা মনে করেন যে আমার যুক্তির সাথে আপনাদের যুক্তি মিলবে না, তবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ আমি মানুষ, আমার ভুল হতে পারে, স্বাভাবিক। তবে আমার ছোট্ট বিশ্লেষণের মধ্যে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ইসলাম এক জিনিস, রাজনীতি এক জিনিস, কিন্তু ইসলামী লেবাস পরে যারা ইসলাম রাজনীতির সাথে মিশ্র হয়ে যায়, রাজনীতির সাথে মিশিয়ে ফেলে, মানুষকে বোকা সাজিয়ে ফেলে, তাদের মুখোশধারী, তারা মুনাফিকের একটা কাতারে পড়ে। মুনাফিক হচ্ছে ইসলামের একটা অংশ। কারণ বিধর্মীদের কখনো মুনাফিক বলে না, কারণ মুনাফিক হচ্ছে ইসলামের সাথে যারা বেইমানি করে, গাদ্দারি করে, তাদেরকে মুনাফিক বলে। অর্থাৎ আপনারা সিদ্ধান্ত নেবেন এখন মুনাফিক যারা তাদেরকে ভোট দিবেন, না সাধারণ রাজনৈতিক যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচন করার জন্য তারা প্রস্তুত, তাদেরকে নির্বাচিত করবেন। এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।